আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন অনেকদিন পরে আমাদের বাসায় ভিডিও করা হচ্ছে। এতদিন তো আমরা নানির বাসায় ছিলাম। নানির বাসা থেকে এসে দেখি গাছে অনেক ফুল ফুটেছে। নানির বাড়ি যাওয়ার আগের দিন তো আমরা বাজারে গেছিলাম, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, বাট আপনাদেরকে জিনিসগুলো দেখানো হয়নি, সেই জন্য আজকে দেখাচ্ছি। সেই দিন আম্মা একটা ফ্রাই প্যান কিনেছিল। আমাদের আগে যে ফ্রাই প্যানটা ছিল সেটাতে রুটি ভালো করে করা যাচ্ছিল না, সেই জন্য এই ফ্রাই প্যানটা কেনা হলো। ফ্রাই প্যানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই দোকানে অনেকগুলোই কালার ছিল, কিন্তু আমাদের এই কালারটাই বেশি পছন্দ হয়েছে, সেজন্য নেওয়া। আর কিনেছিল একটা বাটি। এই বাটিটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তা আম্মা নিয়ে নিল। এই দুইটা জিনিসই সেদিন কিনে নেওয়া হয়েছিল। ফ্রাই প্যানে যে স্টিকারগুলো লাগানো থাকে সেইগুলোতে অনেক আঠা থাকে, উঠতে চায় না, সেজন্য এই টিপসটি ফলো করা দরকার। ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নিলে স্টিকারটা সহজেই উঠে যাবে। দেখতে তো পেলেন কত তাড়াতাড়ি স্টিকারটা তোলা হয়ে গেল। আজকে আমার নতুন ফ্রাই প্যানে রুটি বানাবে। আজকে অনেকদিন পরে আমরা বাড়িতে নাস্তা করব। নতুন কিছু পেলে তো রান্না করতে অনেক ভালো লাগে। আম্মুরও রুটি বানাতে অনেক ভালো লাগছিল। মেয়েরা তো জিনিস কিনতে অনেক পছন্দ করে, আর রান্নার জিনিস তো আরোই বেশি পছন্দ করে। এই ফ্রাই প্যানটাতে অনেক ভালোভাবে রুটি বানানো যাচ্ছে। রুটি বানানো হয়ে গেছে, এখন আমরা 3 ভাই বোন খেতে বসে যাব। এই টপটাতে ডিমের খোসা দেওয়া হয়েছিল, এখন চা পাতা দিয়ে দিচ্ছে। এতদিন তো গাছে দেওয়া হয়নি। আমরা নানি বাড়িতে যে কয়দিনই ছিলাম সেই কয়দিনই বৃষ্টি হয়েছে, যার কারণে গাছগুলো অনেক ভালো আছে। আজকে আম্মা চিচিঙ্গা ভাজি করেছে, আর রান্না করেছে ডাল, আর ছিল ডিম ভাজা। রোদ্র আকাশ এখন আরবি পড়তে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।